This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আগেও আপনারা বারবার শুনেছেন তাদের উপলব্ধির কথা, মানে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কণ্ঠে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নানা সময় নানা রকম অবতার রূপে দেখেছেন, মেনেছেন। কখনো ভগিনী নিবেদিতা, কখনো সারদা, কখনো রানী রাসমণি। কিন্তু সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিটা একটু ব্যতিক্রমে। একটু শুনুন কেন আমি এই কথা বলছি। 500 বছর আগে এই যে নগর, এক জ্যোতির্ময় বাঙালি শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছুকে বাঁধ ভেঙে দেওয়া, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, চৈতন্যতা করে দেখিয়েছেন। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকার, চৈতন্যের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বলেন কেন আমি বললাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিটা অন্যরকম। তিনি চৈতন্যদেবের উত্তরাধিকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন। এর আগে কারা কি মনে করেছেন আসুন একটু আমরা স্মরণ করি প্লিজ। সংখ্যাগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মানে মা সারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সারদা মা কথাটা এই কারণেই বললাম, আমরা বাঁকুড়ার মানুষ তো, আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি, বিষ্ণুপুর লোকসভা, এখানেই কিন্তু জয়রামবাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে, সেখানেই মায়ের অবস্থান। মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা, আমজাদেরও মা, সেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সবসময় তার চোখে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই কোনো ভেদাভেদ নাই, সবার জন্য মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছে। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। আপনারা শুনলেন পরপর তারা কি কি মনে করতেন, কি অবতারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখতেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিটা খানিক আলাদা, একটু ব্যতিক্রমী। আপনারা শুনলেন তিনি চৈতন্যদেবের উত্তরাধিকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, মনে করেন, বিশ্বাস করেন। আমরা এই বিষয়টা একটু কথা বলি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এহেন উপলব্ধিকে আপনারা কিভাবে দেখেন, কি প্রতিক্রিয়া আপনার? যাওয়ার আগে এমনই হয়, অসুবিধা নেই, মানে তৈলমর্দনের সর্বোচ্চ স্তর। তবে দেখুন, আমার ধারণা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখনো তৃণমূলটা ভালো করে বুঝে উঠতে পারেননি। তৃণমূলের যারা কোর যে গ্রুপ, তৃণমূলের যে সার্কেল, অন্দরের যে সার্কেল, সেই সার্কেলে কিন্তু সবাই জানেন যে মুখ্যমন্ত্রী বলেন তার জন্ম অষ্টমীর সন্ধিক্ষণে হয়েছে। তাই তিনি তাকে, তৃণমূলের যারা ঘনিষ্ঠ লোক তারা তাকে দুর্গার অবতার হিসেবে দেখেন। এখন ঋতব্রত বাবু যদি তাকে দুর্গার অবতার থেকে চৈতন্যের অবতারে পরিণত করেন এবং তার মানে ধরুন লিঙ্গ প্রভেদ করে দেন, মহিষাসুর মর্দিনী থেকে ভক্তিবাদে নিয়ে চলে আসেন, জানি না আমার আর কতদিন তিনি তৃণমূলে বহাল থাকতে পারবেন। আমি তো খুব ইন্টারেস্টেড, আমি খুব কিউরিয়াস এই বিষয়টাকে নজর করার জন্য। কারণ মুখ্যমন্ত্রী নিজের ভাষ্যে তার ঘনিষ্ঠ মহলে অনেকবারই বলেছেন যে মহা অষ্টমীর সন্ধিক্ষণে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তাঁর ভক্তকুল তাকে মা দুর্গার অবতার হিসেবেই দেখেন। তো হঠাৎ করে চৈতন্যের অবতার, মানে ব্যাপারটা ঠিক গোলমেলে ঠেকছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা আরো একবার দর্শকদের শোনাবো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি চৈতন্যের উত্তরাধিকার হিসেবে মনে করেন তার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা তার মুখ থেকেই আরো একবার শুনুন। 500 বছর আগে এই যে নগর, এক জ্যোতির্ময় বাঙালি শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছুকে বাঁধ ভেঙে দেওয়া, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, চৈতন্যতা করে দেখিয়েছেন। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকার, চৈতন্যের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সাধারণত রাজ্যের পুলিশের
সমালোচনাই শুনি আমরা, কিন্তু এবার প্রশংসা করলেন। কে করলেন? শুভেন্দু অধিকারী। সিবিআই ইডির প্রয়োজন হবে না বলেছেও অত্যন্ত পেশাদার আধিকারিক আছে যাদের কাজে লাগানো হয় না। এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে চোরেদের সমূলে উচ্ছেদ করবে পুলিশই, তাতে হস্তক্ষেপ করবে না বিজেপি, যার ফলে বন্ধ হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। সব থেকে বড় কথা, ওনার কাছ থেকে কে সার্টিফিকেট চেয়েছেন? গায়ে মানে না আপনি মোড়ল, কে সার্টিফিকেট চেয়েছে? আর পশ্চিমবঙ্গের পুলিশের যে ক্রেডিবিলিটি, সেটা ওনাকে বলতে হবে। সে ব্রিটিশের সময় থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। উনি নিজে তো দুর্নীতিগ্রস্ত চোর, তিনি আবার পুলিশকে সার্টিফিকেট দেবেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানকার পুলিশ তারা 60 দিনের মধ্যে তদন্ত করে ধর্ষণ এবং হত্যার কোর্টে নিয়ে গিয়ে তারা রায় নিয়ে এসছে। সেটা অন্য কোনো প্রদেশে সম্ভব? এলোমেলো কথা বলে যাচ্ছেন।